গোপালগঞ্জের কাশিয়ানীতে যৌতুক দাবিতে ৮ মাসের গর্ভবতী গৃহবধূকে শারীরিক নির্যাতন করে পালিয়েও বাঁচতে পারেনি। শেষ পর্যন্ত খুলনায় চিকিৎসাধীন অবস্থায় গর্ভের বাচ্চাসহ মৃত্যু হয় ওই নারীর। বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গর্ভবতী ঋতু খানম মৃত্যুবরণ করে। জানা যায়, সোমবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফোকরা গ্রামে শ্বশুরবাড়িতে স্বামী, শাশুড়ি ও ২ ননদের অমানবিক নির্যাতন, পেটে লাথি ও মারধরের শিকার হয় গৃহবধূ ঋতু। গুরুতর অসুস্থ অবস্থায় পাশের বাড়িতে আশ্রয় নিয়ে বাবার বাড়িতে খবর দিলে তারা এসে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে পাঠানো হয় গোপালগঞ্জ সদর হাসপাতালে। এক রাত শেষে পরদিন মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, রাখা হয় আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন, এমন বর্ণনা দেন মৃত ঋতু খানমের মা। শেষ হয় ভালোবেসে বিয়ে করা ১ বছরের গল্প, সাথে অনেক স্বপ্ন নিয়ে গর্ভে ধারণ করা ৮ মাসের বাচ্চা। নিহত ঋতু খানম গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার পালপাড়া গ্রামের রবিউল শেখের কন্যা। ভালোবেসে ১ বছর আগে বিয়ে করেন একই জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফোকরা গ্রামে টেপো খানের ছেলে সাজ্জাদ খানকে। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য শাশুড়ি, স্বামী ও ২ ননদের নির্যাতনের শিকার হতো প্রায়। মৃত ঋতু খানমের পরিবার সাজ্জাদ ও তার মা ২ ননদের বিচার দাবি করেন। আমার মেয়ে বলে আরেক ঘরেই বলাই রয়েছে, ওইখান থেকে বলতেছে মানে বাচ্চা আমার বাইরে বেলা, ওইখান থেকে তারপরে আমাকে বাসায় উদ্ধার করছে, মানে কাশিয়ানী হাসপাতালে আসছে, ওইখান থেকে রিমান্ড করছে গোপালগঞ্জ আইসিইউতে রাখছি, ওইখান থেকে খুলনা বাসাইছে। আমি আর বিচার চাই, আমার সন্তান ৮ মাসের প্রেগনেন্ট, আর বাচ্চা বেঁচে পেটে দিলে লাথি মারছে, ওর বাচ্চা মাইনে বেলায় দিচ্ছে, ওইখান থেকে আমার মেয়ের এই পরিস্থিতি।